দুর্গাপূজায় পুলিশের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন। নারায়ণগঞ্জ থেকে সোহেল রানার পাঠানো তথ্যচিত্র দেখুন বিস্তারিত। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে পুলিশ কাজ করবে। সার্বক্ষণিক আমাদের একটি কন্ট্রোল রুম খোলা থাকবে। কন্ট্রোল রুমের নাম্বারগুলো প্রতিটি মন্দিরের কমিটির সদস্যদের কাছে দেয়া থাকবে। তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। আশা করি আমরা সকলের সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সুন্দর পূজা উপহার দিতে পারব। শনিবার 13 সেপ্টেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জ জেলায় একযোগে মোট 222টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজার প্রাক প্রস্তুতি দেখতে এসেছি। নারায়ণগঞ্জের সকল মন্দিরের প্রস্তুতি ভালো রয়েছে। আমাদের উদ্দেশ্য সবাই যেন পূজা সুন্দরভাবে উদযাপন করতে পারে তার ব্যবস্থা করা। সবার সহযোগিতা নিয়ে যেন ভালোভাবে উদযাপন শেষ হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা মন্দির ও পূজা উদযাপন কমিটির কাছ থেকে সহযোগিতা পাচ্ছি। সরজমিনে দেখা যায় রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, নিতাইগঞ্জ মন্দির, দেওভোগ মন্দির, নন্দীপাড়া মন্দির ও 5 নং ঘাট বিসর্জন স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির কমিটি ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে পূজা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, পিপিএম তারেক আল মেহেদি, ইসরাত জাহান, পিপিএম নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির আহমেদ ও টিআই প্রশাসন মোহাম্মদ আব্দুল করিম শেখ সহ জেলা পূজা উদযাপন কমিটির নেতা, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও পূজারীরা উপস্থিত ছিলেন। আগামী 28 তারিখ থেকে আমাদের বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় যে উৎসব শারদীয় দুর্গাপূজার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটা আগের মাসের 4 তারিখে 4 তারিখে এটা দশমীর মধ্যে দিয়ে অর্থাৎ প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এটা সমাপ্ত হবে। দীর্ঘ সময়টা যে প্রায় 1 সপ্তাহকালীন সময় যে পুজোটা চলবে বা উৎসবটা চলবে, এখানে দল মত ধর্ম বর্ণ সকল মানুষের একটা অংশগ্রহণ থাকে। অ্যাকচুয়ালি এই দুর্গা উৎসবটা আমাদের সমাজের আমাদের রাষ্ট্রের একটা বিশেষ অংশ হয়ে দাঁড়িয়েছে। এটা সবাই এখানে এই উৎসবটা করতেছে, সকল মানুষ এই উৎসবের সামনে করতেছে। এটার এই গুরুত্ব বিবেচনা করে প্রতি বছরই আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে একটা নিরাপত্তা আয়োজন করে থাকি এবং এখানেও এই বছর এই নিরাপত্তা পরিকল্পনাটা আছে আমাদের। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমরা বেশ কিছু সভা করেছি আমাদের যারা এই পুজো উৎসবগুলো আয়োজন করবেন। জেলা প্রশাসকের অফিসে একটা মিটিং হয়েছে, আমার অফিসে ইতিমধ্যে আমি 2টা মিটিং করেছি আমাদের সাথে এবং ওনাদের সাথে কথা বলে এবং নারায়ণগঞ্জ যে মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য, নারায়ণগঞ্জের নিরাপত্তার বৈশিষ্ট্যগুলো বিবেচনায় রেখে আমরা এখানে একটা নিরাপত্তা পরিকল্পনা করেছি এবং আমাদের এটা একাধিক স্তরে নিরাপত্তা বিষয়টা থাকবে। আমাদের সাদা পোশাকে আমাদের সদস্যরা কাজ করবে, ইউনিফর্মে আমাদের কাজ করবে। আমাদের সাথে অন্যান্য সহযোগী যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, আনসার এবং আপনারা জানেন এখন দ্বৈত বাহিনী আছে মাঠে, তাদের সাথেও আমাদের কথা হচ্ছে, তারাও থাকবে। পুলিশ স্ট্যাটিক অর্থাৎ মন্দির কেন্দ্রিক সবসময় 24 আওয়ার্স থাকবে এবং আমাদের রাস্তাঘাটে মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেই বিষয়টা বিবেচনায় রেখে আমাদের ইউনিফর্ম পুলিশের প্যাট্রোলিং এবং রিজার্ভ স্ট্রাইকিং যেটাকে আমরা বলি, এগুলো আমাদের ব্যবস্থা থাকবে। পূজার সময় এটা আপনারাও বার্তা দিবেন আমাদের পক্ষে এবং সবার পক্ষে যে আপনারা নিরাপত্তার বিষয়ে কোনো উৎকণ্ঠা আতঙ্কিত হবেন না, কোনো উৎকণ্ঠার বিষয় থাকবে না। পুলিশ আছে, মাঠে আছে, সর্বত্র আছে। পুলিশ যে কোনো সিচুয়েশনে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের পাশে থাকবে এবং রাস্তাঘাটে আমি একটু আগে বললামই মানুষের চলাফেরা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা নির্বিঘ্নে এবং নির্ভয়ে আপনারা এই উৎসবের সামিল হবেন, এই উৎসবটি আপনাদের